আমরা সবাই জানি কেন্দ্রশাসিত অঞ্চল মানে তা সরাসরি কেন্দ্র চালায়, কিন্তু আপনি কি জানেন ভারতের এমন 3টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে যেখানে সাধারণ রাজ্যের মতোই মুখ্যমন্ত্রী বসেন এবং নিজস্ব সরকার চলে। কেন বাকি 5টি অঞ্চলে মুখ্যমন্ত্রী নেই আর এই 3টি অঞ্চলে কেন আছেন জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক। কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা। সাধারণত কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সরাসরি দেশের রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়, কিন্তু ভারতের 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 3টি অঞ্চলে ব্যতিক্রম দেখা যায়। সেখানে সাধারণ রাজ্যের মতোই বিধানসভা আছে, জনগণ ভোট দিয়ে বিধায়ক নির্বাচন করেন এবং রাজ্যের একজন মুখ্যমন্ত্রী থাকেন। সেই 3টি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি হল পুদুচেরি, দিল্লি ও জম্মু কাশ্মীর। কেন এই 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্যমন্ত্রী বা বিধানসভা দেওয়া হলো? ঐতিহাসিক ও সাংস্কৃতিক কারণ। পুদুচেরি আগে ফরাসি কলোনি ছিল। 1954 সালে এটি ভারতের অন্তর্ভুক্ত হয়। এর বিশেষ সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্য রক্ষা করার জন্য এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির কারণে একে বিধানসভা সহ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। জনসংখ্যা ও আয়তনগত কারণ। এই অঞ্চলগুলির জনসংখ্যা এবং আয়তন অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলের যেমন লাক্ষাদ্বীপ বা চণ্ডীগড় তুলনায় অনেকটাই বেশি। বিশেষ করে দিল্লির বিশাল জনসংখ্যার কারণে সেখানে স্থানীয় স্তরে একটি দায়িত্বশীল জনপ্রতিনিধিত্বমূলক সরকারের প্রয়োজন ছিল। ভৌগোলিকগত কারণ। জম্মু কাশ্মীরে বিশাল পার্বত্য ভূখণ্ড এবং দূরবর্তী অঞ্চলগুলির মানুষের স্থানীয় সমস্যাগুলি সরাসরি ও দ্রুত সমাধানের জন্য একটি নিজস্ব বিধানসভার প্রয়োজন ছিল। এছাড়াও সীমান্ত সংলগ্ন সংবেদনশীল ভৌগোলিক অবস্থানের কারণে স্থানীয় জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ এবং অঞ্চলের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে একটি নির্বাচিত জনপ্রতিনিধিত্বমূলক সরকার অপরিহার্য ছিল। পুদুচেরির বিধানসভা গঠন। সংবিধানের 14তম সংশোধনীর মাধ্যমে অনুচ্ছেদ 239A ব্যবহার করে পুদুচেরিতে বিধানসভা গঠন করা হয়। দিল্লির বিধানসভা গঠন। সংবিধানের 69তম সংশোধনীর মাধ্যমে অনুচ্ছেদ 239A যুক্ত করে দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি ঘোষণা করা হয় এবং বিধানসভা ও মুখ্যমন্ত্রী পদের সৃষ্টি করা হয়। জম্মু কাশ্মীরের বিধানসভা গঠন। 2019 সালে জম্মু কাশ্মীরের পুনর্গঠন আইনের মাধ্যমে এই প্রাক্তন রাজ্যটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হলেও এর বিশেষ পরিস্থিতি বিবেচনা করে পুদুচেরির মডেলে এখানেও বিধানসভা এবং নির্বাচিত সরকারের বিধান রাখা হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার মধ্যে পার্থক্য। এই অঞ্চলগুলিতে মুখ্যমন্ত্রী এবং বিধানসভা থাকলেও এদের ক্ষমতা পূর্ণাঙ্গ রাজ্যের মতো অসীম নয়। কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় আইন শৃঙ্খলা, পুলিশ এবং ভূমির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির নিয়ন্ত্রণ অনেকটাই কেন্দ্রীয় সরকার বা উপরাজ্যপালের হাতে থাকে। এই হলো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার মধ্যে পার্থক্য। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।